আপনি কি জানেন হুগলির সিঙ্গুরে এমন এক কালী মন্দির আছে যেখানে একসময় ডাকাতরা নরবলি দিয়ে পুজো করত। আর আজও সেই মা এতটাই জাগ্রত যে আশেপাশের গ্রামে অন্য কোনো কালী পুজো করার সাহসই পায় না কেউ। গ্রাম বাংলার মন্দিরকে ছুঁয়ে দেখতে, ইতিহাসকে জানতে, গ্রাম বাংলার লৌকিক দেবদেবীকে দেখার বাসনা নিয়ে আজকে আমি চলে এসেছি হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামে অবস্থিত প্রায় 500 থেকে 550 বছরের প্রাচীন এই জাগ্রত মন্দির, যা পরিচিত ডাকাতে কালী নামে। একসময় এই পুরো এলাকা ছিল ঘন জঙ্গলে ঘেরা, মানুষজন প্রায় থাকতই না। এই জঙ্গলের মধ্যেই ডাকাতরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে ঘট স্থাপন করে মা কালীর পুজো করত, সেটা ডাকাতি করতে যাওয়ার আগে। শোনা যায় রঘু ডাকাত ও গগন ডাকাতের মতো দুর্ধর্ষ দস্যুরাও এখানে পুজো করত, এমনকি নরবলিও দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনার পর সব কিছু বদলে যায়। শোনা যায় যখন মা শারদা অসুস্থ রামকৃষ্ণকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন, সেই সময় এই জঙ্গলে রঘু ও গগন ডাকাত তার পথ আটকে দাঁড়ায়। তাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই হঠাৎ তারা দেখতে পায় রক্তচক্ষু ভয়ঙ্কর মা কালী। ভয়ে স্তব্ধ হয়ে যায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে তারা মা শারদার কাছে ক্ষমা চায় এবং সেদিন রাতে নিজেদের আস্তানায় মায়ের থাকার ব্যবস্থা করে। সেই রাতে ডাকাতরা মা শারদাকে খেতে দিয়েছিল চাল কড়াই ভাজা। পরের দিন সকালে তাকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় দক্ষিণেশ্বরে। আর সেই দিন থেকেই ডাকাতরা ছেড়ে দেয় তাদের অপরাধের পথ। আজও কালী পুজোর দিনে মায়ের প্রথম প্রসাদ হিসেবে দেওয়া হয় এই চাল কড়াই ভাজা। বর্তমানে এখানে কালী পুজোর দিন 4 প্রহরে 4 বার পুজো হয়, ছাগ বলি দেওয়া হয়, লুচি ভোগ ও ফল নিবেদন করা হয়। শোনা যায় এই মন্দিরে এতটাই জাগ্রত মা যে পুরুষোত্তমপুর, মল্লিকপুর, জামিনবেরিয়া এলাকায় অন্য কোথাও কালী পুজো হয় না। এমনকি অনেকের বাড়িতে কালী মায়ের ছবিও রাখা যায় না। বছরে একবার কালী পুজোর দিন গঙ্গা জল দিয়ে মন্দিরের জল পরিবর্তন করা হয়। সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কোনো মহিলা সেখানে প্রবেশ করতে পারেন না। আপনি কি বিশ্বাস করেন এই অলৌকিক কাহিনী? কমেন্টে লিখুন জয় মা ডাকাত কালী। আপনি যদি এখানে গিয়ে থাকেন তাহলেও আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় আধ্যাত্মিক গল্পের জন্য আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।